হ্যালো স্টুডেন্টস, ক্যালকাটা ইউনিভার্সিটির 6 সেমিস্টার ইংলিশ অনার্স সাজেশন নিয়ে আলোচনা করব। একদম টু দ্য পয়েন্ট, 100% কমন পাবে, এটুকু সঠিকভাবে বলছি। কি করে বলছি? এত জটিল একটা সিলেবাস, যে সিলেবাসের ওপর আগে কখনো পরীক্ষা হয়নি, তার উপর বলছি 100% কমন পাবে। হ্যাঁ পাবে। কিভাবে? আমি প্রত্যেকটা কোয়েশ্চেন কে কম্বাইন্ড করে অনেকগুলো কোয়েশ্চেনের একটাই মাত্র আনসার দিয়েছি। যে প্রশ্নই আসুক না কেন, ওই একটা আনসার তুমি লিখে দিয়ে চলে আসবে। আর এই ভিডিওতেই আমি দেখাবো কিভাবে আনসারগুলো করা রয়েছে। যাদের প্রবলেম মনে হচ্ছে, যাদের মনে হচ্ছে এখনো সঠিকভাবে আনসার কিভাবে লিখবে অথবা সঠিক প্রিপারেশন নেই, তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। সম্পূর্ণ পিডিএফ, কোয়েশ্চেন উইথ আনসার, সাজেশন উইথ আনসার, যেটা আমি এই মুহূর্তে ভিডিওতে দেখাবো, আমি ভিডিওতে আজকে আনসারও দেখাবো, সেটা সম্পূর্ণ তোমার মোবাইলে পাঠিয়ে দেব। তুমি শুধুমাত্র পড়ে চলে যেও, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই পিডিএফটা কিভাবে পাঠাবো? এটা খুব অল্প মূল্য তোমাকে পেমেন্ট করতে হবে, তারপরে আমি তোমাকে পুরো পিডিএফটা দিয়ে দেব খুব অল্প মূল্যের বিনিময়ে। তাই যাদের মনে হচ্ছে পিডিএফ এর আনসার এবং কোয়েশ্চেন সাজেশনসের দরকার, তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করো। আমি কিন্তু তোমাদের সব সময় হেল্প করব। শুধুমাত্র 6 সেমিস্টারের একটা পেপার নয়, সমস্ত পেপার রেডি রয়েছে। যারা সব কটা পেপার নিতে চাও তারাও নিতে পারো। তাহলে এবার একটু দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবছরের জন্য এবং তার উত্তরগুলো কিভাবে লেখা হয়েছে। দেখা যাক তাহলে 6 সেমিস্টার সাজেশন 2026 এর। প্রথমেই টনি মরিসনের বিলাভেডের ওপরে দেখো, ফার্স্ট ক্যারেক্টার অফ সিথি অনেকভাবে আসতে পারে। যেহেতু আমাদের এবারে প্রথমবারের জন্য পরীক্ষা হচ্ছে, তো কোয়েশ্চেনগুলো অনেকভাবে ঘুরে আসতে পারে। আনসারটা দেখো কিভাবে লেখা হয়েছে। কোয়েশ্চেন অনেকভাবেই আমি দিয়ে রেখেছি। পরবর্তী ক্যারেক্টার অফ বিলাভেডের তার পরের কোয়েশ্চেন টনি মরিসন, হু ইজ বিলাভেড ইন টনি মরিসন, বিলাভেডের ক্যারেক্টার, সুতরাং তার মধ্যে কিভাবে আনসার লেখা হবে দেখে নাও। থার্ড কোয়েশ্চেন মেমোরি ওপর যে কোয়েশ্চেনটি রয়েছে, অনেকগুলো কোয়েশ্চেন, আরও কোয়েশ্চেন হতে পারে, বাট আনসার উইল বি দ্য সেম। তার পরবর্তীতে দেখো টাইটেল, সোসাইটি, সিম্বলিজম, সব একসাথে যত টেকনিক্যাল কোয়েশ্চেন রয়েছে আনসার একবার একটু দেখে নাও তোমরা। পরবর্তী পার্ট হচ্ছে শিকাগো থেকে দেখো সেট 1-এই আমি কতগুলো কোয়েশ্চেন দিয়েছি দেখো। যতগুলো কোয়েশ্চেনকে কম্বাইন্ড করা সম্ভব ছিল এই ধরনের, সেগুলো সব কটা কম্বাইন্ড করে, বুঝতেই পারছো যে প্রশ্নই আসুক না কেন আমরা কিন্তু সঠিক উত্তর দিতে পারবো। একটাই মাত্র উত্তর আমি দিয়েছি, ওটাই করে চলে যাবে, ওটাতেই হয়ে যাবে। তারপরে আই ক্যারি ইউর হার্ট উইথ মি, এখান থেকেও দেখো অনেকগুলো কোয়েশ্চেন, তার একটাই মাত্র আনসার দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আ মার্ক অফ রেনেসাঁ, এখান থেকেও দেখো অনেকগুলো কোয়েশ্চেন রয়েছে, আনসার তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। আমি প্রত্যেকটা কোয়েশ্চেন ডিটেলসে পড়ছি না, তাতে অনেকটা সময় লেগে যাবে। তোমাদের যাদের মনে হচ্ছে আনসার রেডি আছে, আনসার পিডিএফ এর দরকার নেই, কোয়েশ্চেনগুলো স্ক্রিনশট দিয়ে নাও। আমি ওই জন্য কোয়েশ্চেনে কিন্তু কিছুটা দাঁড়াচ্ছি। দেখে নাও কোয়েশ্চেনের আনসার। তার পরবর্তীতে দেখে নাও দ্য গ্লাস ম্যানে, এখানে হচ্ছে গিয়ে এর কোয়েশ্চেন কতগুলো ভাগে ভাগ করেছি দেখে নাও। তারপরে সেকেন্ড কোয়েশ্চেন, তার পরবর্তীতে দেখো থার্ড কোয়েশ্চেন, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে ফোর্থ কোয়েশ্চেন, এটা যেহেতু অনেকটা বড় পার্ট, তো আমি 4টে কোয়েশ্চেনে এটাকে ভাগ করেছি। 5টা কোয়েশ্চেন 5 নাম্বার, যারা আরেকটু বেটার প্রিপেয়ার থাকতে চাইছো তাদের জন্য এই কোয়েশ্চেন। তার পরবর্তীতে শর্ট আনসার, মানে 5 মার্কসের তোমাদের যে কোয়েশ্চেন, কারণ 4টে কোয়েশ্চেন তোমাদের ব্রড কোয়েশ্চেন লিখতে হয় 15 মার্কসে। দেখতে থাকো, আমি কথা বলতে বলতে এটা দেখাচ্ছি। লিখতে হয় এবং 3টে শর্ট নোট লিখতে হয়। সেই শর্ট নোটগুলোর জন্য এটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায় শর্ট নোটগুলো কমন পাওয়া। তাই যতগুলো ইম্পর্টেন্ট শর্ট নোট রয়েছে আমি প্রত্যেকটা টেক্সট থেকে আলাদা আলাদা করে কিন্তু শর্ট নোটগুলো দিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ শর্ট নোটগুলো কেমন স্ট্যান্ডার্ডের। প্রত্যেকটা কোয়েশ্চেন যদি ঠিকভাবে লিখতে পারো 80 to 90% কিন্তু নাম্বার অবশ্যই উঠবে। তাই যাদের মনে হচ্ছে এখনো প্রবলেম, আনসার ঠিক লেখা যাচ্ছে না বা সাজেশন কি হবে বুঝতে পারছি না, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো। আমি তোমাদের কিন্তু সম্পূর্ণ রূপে সাহায্য করতে প্রস্তুত। ওকে, পরের ভিডিওতে আবার পরবর্তী সাজেশন পেপার নিয়ে দেখা হবে। বাই।